নমস্কার সকলকে। আজ সকাল সকাল যাব গ্রাম থেকে শহর 137 কিলোমিটার দূরে শ্যামনগরে। তাই সকাল সকাল চান টান করে ঠাকুরকে প্রণাম করে বেরিয়ে পড়লাম গন্তব্যস্থলে। তার আগে আমার মেয়েটাকে একটু হাই বলে নিলাম, টাটা। তাই বলি আমি বেরিয়ে পড়লাম এবং আমাদের গাড়ি রেডি ছিল। আমরা যাচ্ছি চারজনা। আমি গাড়িতে উঠে পড়ি, তারপর আমি যেতে যেতে সমস্ত ঘটনাটা বলছি। তার চেপে পড়লাম আমি, এবং গাড়ি চালাচ্ছে আমাদের সাহিলদা, আমাদের এই গ্রামের, এবং তার সঙ্গে আমাদের কার্তিকদা উঠে পড়েছে। এরপরই সামনে একজন চাপবে, আমাদের সুতোদনদা। তা যাওয়া মাত্রই তিনি যথারীতি গাড়িতে চেপে পড়লেন এবং যাওয়ার পরেই আবার গাড়ি স্টার্ট করে দিল। এবং সামনে গ্রামে আরেকজনকে নেবো, আমাদের বিঘার গ্রামের আলো কাকুকে। তা এই চারজনা আমরা যাচ্ছি কলকাতা। তা একটা দূর সম্পর্কে দাদু হয়, তিনি মারা গেছেন কিছুদিন হলো। তা তাদের বাড়ি থেকে আমাদেরকে নেমন্তন্ন করা হয়েছিল যে শ্রাদ্ধের যে ভোজে আমাদেরকে উপস্থিত থাকার জন্য। তা আমরা গ্রাম থেকে যাচ্ছি শহরে। এরকম আমাদের এক্সপিরিয়েন্স প্রথম। আমরা কোনোদিনই নেমন্তন্ন বাড়ি কলকাতাতে খেতে যাইনি বা শহরে যাইনি। তা তার আগে আমাদের এই চারজনা পাঁচজনের মধ্যেই আলোচনা হচ্ছে যে আমরা তো যাচ্ছি, তা ওখানকার কীরকম নিয়ম কানুন তো জানি না। তা আমাদেরকে তো কিছু একটা নিয়ে যেতে হবে, না নিয়ে গেলে তো খারাপ দেখায়। তা আমাদের গ্রামের গঞ্জে যেমন কোনো কিছু বিয়ে বাড়ি বা মরা বাড়ি কোনো কিছুতে গেলে কিছু একটা হাতে করে নিয়ে যেতে হয়। তা ওখানে কি নিয়ে যাব সেটা নিয়ে আমরা ডিসকাস করছিলাম। ডিসকাস করতে করতেই মেমারি চলে এলাম। মেমারিতে রেলগেট পড়েছিল, তা ওখানে 2 মিনিট দাঁড়িয়ে তারপরে রেলগেট খোলা মাত্রই আমরা রওনা দিলাম। দিয়ে ভাবলাম আমাদের কি নেওয়া যায়। তা সকলে ডিসিশন করা হলো, হুগলি ডিস্ট্রিক্টে চলে এলাম। তা ভাবলাম একটা মালা নিতে হবে ফুলের, কিছু ফুল নেবো আর মিষ্টি নেবো। তা তারপরেই চলে এলাম আমাদের সিমলাগড়ে। সিমলাগড়ে দাঁড়িয়ে ওখানে ফুলমালা নেওয়ার পরেই দেখলাম একটা কালী মন্দির আছে, ওখানে কালী মন্দিরে প্রবেশ করলাম। এবং সবাই মিলে প্রবেশ করার পর সেখানে ঠাকুরকে প্রণাম করে, মাকে স্মরণ করে, আমাদের সাধ্যমতো কিছু টাকা ঠাকুরকে দান করে ওখান থেকে চলে এলাম। তারপরেই গাড়িতে চেপে আবার নিজের গন্তব্যস্থ দিকে রওনা দিলাম। তা গ্রাম থেকে শহর এত উন্নত, আমরা তো খুব একটা আসি না, সম্পূর্ণটা ফোনে এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখি। যারা যাতায়াত করে তো করে, কিন্তু আমরা অতটা যাওয়া আসা তো করি না। তা এত সুন্দর দৃশ্য, এই এত সুন্দর হুগলি ব্রিজ বা এত সুন্দর এইসব সেতু আশেপাশে দেখে খুব সুন্দর লাগছে। গ্রামের দৃশ্য থেকে শহরে অত্যন্ত ভালো লাগছে, এত সুন্দরভাবে ডেভেলপমেন্ট করেছে, খুবই ভালো। তারই সাথে সাথে কথা বলতে বলতে আমরা নিজেদের গন্তব্যস্থলে চলে এলাম। এবং যিনি আমাদের মারা গিয়েছিলেন সুব্রত চন্দ্র, ডক্টর সুব্রত চন্দ্র, তাকে মাল্যদান সকলে মিলে করে নিলাম বাড়িতে পৌঁছানোর পরেই। এবং তাকে স্মরণ করে অনেক কিছু তার স্মৃতি মনে ছিল। তারপরেই তাদের আত্মীয়জনদের সাথে একটু আলাপ আলোচনা করে ফটো তুলে নিলাম, এবং গ্রামের মানুষ তো একটু ভালোবাসা পেলাম। তারপরেই খাওয়া দাওয়া করা হয়ে গেল। খাওয়া দাওয়া করেই আমরা চলে এলাম একটু পাশের দোকানে, ওষুধের দোকানে। তা ওষুধের দোকানে একটা হানি কিনে নিলাম, এবং আমার মাথাটা ধরেছিল তাই একটু ওষুধ নিয়ে নিলাম। তারপরে আবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম এবং শ্যামনগর স্টেশন চলে এলাম। এটা একটা স্মৃতি হয়ে থাকবে, যেহেতু এর পরে আর কোনোদিন আসবো নাকি জানি না। তা খুব সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা সকলে ভিডিও করে নিলাম, এত সুন্দর রাস্তাঘাট। তা তারপরেই আবার বেরিয়ে পড়লাম। যেতে যেতেই আমাদের মেমারি চলে এলো। মেমারি চলে এসে প্রায় অন্ধকার হয়ে গেছে। তা তারপরে আস্তে আস্তে কুসুমগ্রামের পরই পুটসুরি বাজারে একটু ভিড়। তা সকল ভিড় কাটিয়ে আস্তে আস্তে আমাদের নিজেদের বাড়ি প্রায় পৌঁছে গেছি। তা বাড়ি পৌঁছেই দেখছি আমার মেয়েটা বাইরে দাঁড়িয়ে আছে। তা গাড়িটাকে টাটা করে দিয়ে আমার মেয়েটাকে যেটা কিনেছিলাম সেটা একটু ধরিয়ে দিলাম। মেয়েটা হাসতে হাসতে বাড়ি নিয়ে চলে এলো। তাই এইভাবেই আমাদের সারা দিনটা খুব সুন্দরভাবে কেটে গেল। সকাল থেকে সন্ধে পর্যন্ত যা ঘটলো আপনাদেরকে সকলটা দেখালাম। তাই যেখানে শুরু করেছিলাম ঠাকুর প্রণাম করে, ঠাকুরকে স্মরণ করে আমাদের এখানেই ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে একটু লাইক